এখন সকালে ব্রেকফাস্টে আমার জন্য একটা ডিম বয়েল করছি আর এখানে ওয়ার্ম ওয়াটার বানাচ্ছি। এখন এই ওয়ার্ম ওয়াটার দিয়ে কফি বানাবো আর এইদিকে তো এগ বয়েল হয়ে গেছে। ফির স্ল্যাশেটা নিয়ে নিয়েছি, এই নেসক্যাফির স্ল্যাশেটাই এখন দিয়ে দেব আর এটার সাথে ওয়ার্ম ওয়াটার অ্যাড করে নেব, করলেই আমার কফি আর কি রেডি হয়ে যাবে। আর আজকে কিচেনটাও পুরো মেস হয়ে আছে। হয়ে গেল আমার সকালের মর্নিং ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার উইথ কফি। এখন 5 মিনিটের মধ্যে কফিটা আমাকে ফিনিশ করতে হবে, কেননা এখনই আমি খেয়ে 10টার বাজে, 10:15টার মধ্যে 10:15-এ আমাকে বেরোতেই হবে, আদারওয়াইজ আই এম গেটিং লেট। সো আমি গেছিলাম, গিয়ে আবার এখন বাড়ি ফেরার জন্য মেট্রোতে ধরবো, ওই জন্য ওয়েট করছি। মেট্রো প্রায় 15 মিনিটস বাদে এলো। এই টাইমটাতে জেনারেলি মেট্রোতে অনেকটাই গ্যাপ থাকে টাইমে। এখন ঘড়িতে প্রায় 5:30 মতো বাজে। বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে আর জিমে যাওয়া হয়নি, তো খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, খিদেও পেয়ে গেছিলো, আর এই জন্য এই মিষ্টিটা নিয়ে নিয়েছি। আর আজকে আমি যেখানে গেছিলাম ওখান থেকে ফ্রাইড রাইস, এটা হচ্ছিলো চিকেন কষা, ডিমের ডেভিল আর গোলাপ জামুন দিয়েছে, তো তখন আর খাইনি, বাড়ির জন্যই নিয়ে এসেছি। তো আমি বাড়ি এসে একটু সামনের মার্কেটটাতে গেছিলাম একটুখানি মাছ আনবো বলে। তো রাত্রেবেলাতে আজকে খুব ফিশ করছিল মনটা, আর কালকে স্যাটারডে আমাদের পিওর ভেজ, তাই জন্য মাছটা এনেই ফেললাম। এসে জামা কাপড় ছেড়ে আবার রেডি হয়ে তারপর গেলাম মাছের দোকানে। তো চলুন এবার এই মাছটা আগে ধুয়ে নিই। ব্যস্ততম দিনে বাড়ি ফিরে তারপরে রেডি হয়ে ফিশ মার্কেট থেকে আমি কিনে নিয়ে এলাম এই ফিশটা। এটা কি ফিশ বলুন তো, দেখি আপনারা কমেন্ট করতে পারেন কিনা। এসে এটাকে ভালো করে ধুয়ে বেছে নিই। তো আমার একবার ফিশটাকে লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে ধোয়া হয়ে গেছে, নেক্সট টাইম এটাকে কোল্ড ওয়াটার দিয়ে একবার ধুয়ে নেব, তাহলেই আমার এই ফিশ ক্লিনিং প্রসেসটা এন্ড হবে। মাছ কিনতে যেরকম ভাল লাগে মার্কেট থেকে, সেরকম এসে মাছ ক্লিনিং করার জন্যও থাকে একটা লম্বা প্রসিডিওর। তাই সেই প্রসিডিওরগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে গিয়ে কী করে যে 15 মিনিটস টু 13 মিনিটস টাইম ওয়েস্ট হয়ে যায় সেটাই বোঝা যায় না। এখন এখানে স্পিডে দেখাচ্ছি, বাট এটা কিন্তু মোটেই এতটা স্পিডে হয়নি। তো এখন আর কি ওই যেটা কোল্ড ওয়াটার দিয়ে আর কি ওটা ভালো করে জল দিয়ে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এক একটা ফিশের সাইজ দেখেছেন, প্রায় আমার হাতের সমান হবে, বেশ বড় ছিল। আর যেহেতু আমি এই সময়টাকে ভয়েস ওভার দিচ্ছি, তাই বলছি মাছগুলো কিন্তু খেতেও প্রচণ্ড টেস্টি ছিল। আর যে কোনো টাইমে যে কোনো সময় আমার মাছ অল টাইম ফেভারিট। এখন চলছে মাছ ম্যারিনেশন, তারপরে একটুখানি টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি, আর সব শেষে দেব হলো এই সর্ষের তেলটা। এই যে এইবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট আবার হাত ছাড়া যেন ইনকমপ্লিট। তো এটা ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট মতো রেখে দেব, তারপরে এটা আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। তো চলুন আজকে শর্ট। তো এই যে এখন মাছটাকে আমি নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। আর আমি না এই মাছের ম্যারিনেশনে একটু কার্ড দিতে প্রেফার করি। দাঁড়ান ফ্রিজ থেকে কার্ডটা নিয়ে, আর ফ্রিজে আমাদের কার্ডস জেনারেলি থাকেই, তো একটুখানি কার্ডস নিয়ে আসছি। কার্ডস দিয়ে মাছ ম্যারিনেট করলে না প্রচণ্ড সফট একটা ফিলিং আসে। আর যেহেতু এয়ার ফ্রায়ারে করবো, আর এয়ার ফ্রায়ারে তেল দেবো না, এই তেলেই আর কি রান্নাটা হবে। আর এটা একটু যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততক্ষণ ভালো আর কি। তো এখন থাক এটা ম্যারিনেট করা অবস্থাতে, আবার যখন এয়ার ফ্রায়ারে দেবো তখন আবার আপনাদেরকে দেখাবো। এখানে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি ফিশটা ফ্রাই হওয়ার জন্য, আর এখানে দিয়েছি 10 মিনিটসের জন্য দিয়েছি, আর 160 ডিগ্রি ফারেনহাইটে দিয়েছি। আর এটা যখন ফ্রাই হয়ে আলটিমেটলি এটা
বেরোবে তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এয়ার ফ্রায়ারে এরকম হয়েছে আর এখনো চিড়চিড় করে আওয়াজ হচ্ছে। তো এটা আর একটু 5 মিনিটের জন্য দেব, পুরোপুরি ভালো ফ্রাই হয়নি। তো এটা নিজেদের আইডিয়া মতো বুঝে শুনে করতে হয়।